To provide relief to cancer patients, I propose to fully exempt 3 more medicines from customs duties. ক্যান্সার আক্রান্তদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। পূর্ণাঙ্গ বাজেটে 3টি জীবনদায়ী ওষুধের দামের উপর সম্পূর্ণ শুল্ক ছাড়ের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওষুধগুলি হল ট্রাস্ট্রোজুম্যাব ডুরাক্সটুক্যান, অসিমার্টনিব এবং ডুরভ্যালুম্যাব। এই 3টে ওষুধই বিদেশ থেকেই আনা হয় এবং তার মধ্যে প্রায় 2টো ওষুধ আছে যেটা এখনো স্পেসিফিক কোম্পানির পেটেন্টের মধ্যে। এই ওষুধ এখানে অ্যাভেলেবল করতে অনেক সময় কস্ট একটা বিরাট ব্যারিয়ার হয়, সেদিক থেকে এটা বিরাট লাভ। চিকিৎসকরা বলছেন যে 3টি ক্যান্সারের ওষুধের উপর থেকে শুল্ক ছাড় দেওয়া হলো তার মধ্যে প্রথম ওষুধটি ব্রেস্ট ক্যান্সার নিরাময়ের জন্য। ওই ইনজেকশনের একটি ভায়ালের দাম 11,000 থেকে 25,000 টাকা। ফুসফুসের ক্যান্সার সারাতে দেওয়া হয় দ্বিতীয় ওষুধটি। অসিমার্টনিবের 30টি ট্যাবলেটের একটা স্ট্রিপের দাম 1,17,500 থেকে 1,95,000 টাকা। ডুরভ্যালুম্যাব ওষুধটি গলব্লাডার ও খাদ্যনালীর ক্যান্সার নিরাময়ের জন্য। ওই ইনজেকশনের একটি ভায়ালের দাম 1,55,000 থেকে 1,75,000 টাকা। कैंसर की और कुछ दवाइयाँ जो हैं, जो लाइफ सेविंग ड्रग्स हैं, उनके ऊपर जो रिलीफ दिया गया है वो सराहनीय है, फैक्ट है, अच्छा है, उसकी हम सबों की मांग थी। ক্যান্সারের ওষুধের পাশাপাশি বাজেটে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত এক্স-রে মেশিনের যন্ত্রাংশের শুল্ক ছাড়ের প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। I also propose changes in the BCD on X-ray tubes and flat panel detectors for use in medical X-ray machines under the phased manufacturing program so as to synchronize them with the domestic capacity addition. সাধারণ মানুষ একটা হাড় ভেঙেছে এক্সরে করতে গেল, এক্সরের যে দাম তাতে কিছু কমতে পারে। সিটি স্ক্যান যেটা আরও কস্টলি এক্সরের থেকে, সেখানে দাম কমতে পারে। এবং অ্যানজিওগ্রাফি যেটা এখনকার দিনে ক্যাথ ল্যাব, হার্টের প্রসিডিওর হচ্ছে, আরও অন্যান্য ইন্টারন্যাশনাল রেডিওলজি প্রসিডিওর হচ্ছে, সেগুলোর দাম কমতে পারে, যেগুলো মানুষের কাছে যথেষ্ট ব্যয়বহুল এই মুহূর্তে। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। গত বছর যেখানে স্বাস্থ্য খাতে 80,517 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবার সেখানে 90,958 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। Plastics, PVC flex banners are non-biodegradable and hazardous for environment and health. To curb their imports, I propose to raise the BCD on them from 10 to 25%. এতে প্রভাব পড়তে পারে সমস্ত জিনিসের দাম 10 থেকে 25%ই বাড়বে। মার্জিন অফ প্রফিট আমাদের কমে যাবে, বিক্রি সেল পড়ে যাবে। অ্যামোনিয়াম নাইট্রেটের উপরও 7.5 থেকে 10% কর বৃদ্ধি করেছে কেন্দ্র। সন্দীপ সরকার ও ঝিলাম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।